যে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। নিজের বিধানসভা এলাকায় কিভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হলেন, কালো পতাকা থেকে শুরু করে গো ব্যাক স্লোগান শুধু নয়, গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হলো। ছবিটা একবার দেখুন। বিধানসভা কেন্দ্রে এসে একাধিকবার দেখা যায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে কালো পতাকা দেখানো হয়, এমনকি তাকে ঝাঁটা জুতো পর্যন্ত দেখানো হয়েছে। পুলিশ ছিল প্রচুর, তা সত্ত্বেও এই ঘটনা। এবং তারপরে যেটা দেখতে পাচ্ছি যে মন্ত্রীর গাড়ি একেবারে ভাঙচুর করা হয়েছে, সেই ছবি স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে ইট মারা হয়েছে, এমনকি মন্ত্রী সেটা অভিযোগ কথা বলছে যে লোহার রড মারা হয়েছে এবং এইখানে লোহার রড দিয়ে মারা হয়েছে, গাড়ির সেটা স্পষ্ট। আরেকটা গাড়ি দেখাবার জন্য বলবো, আর সেই গাড়িটিও ভাঙা হয়েছে। একাধিক এরকম গাড়ি ভাঙচুর করা হয়েছে, 5টা গাড়ি। একবারে মন্ত্রীর সাথে আমরা কথা বলবো যে রাজ্যের মন্ত্রী আপনার বিধানসভাতে কে গাড়ি ভাঙলো এখন স্পষ্টভাবে। এখানে আহমদ হোসেন শেখ ও বেতাজ বাদশাহ আইন মানে না, দলের শৃঙ্খলা মানে না, ওর চরিত্র হলো গুন্ডামি করা, তোলাবাজি করা আর টাকা দিয়ে গুন্ডা পোষা। 100% আমি যা বলছি, এলাকার মানুষ উত্তপ্ত হয়ে আছে। আপনার দলেরই তো পঞ্চায়েত সমিতি। আমি বলি দলের কাছে সব রিপোর্ট থাকে না। আমি যেখানে জানিয়েছি, বিশেষভাবে পুলিশের সাথে আমার কথা হবে। এই নৈরাজ্য মেনে নেওয়া যায় না, দলকে সিদ্ধান্ত নিতে হবে দল কী করবে। আমার যতটুকু করার করব। এবং আমি শান্তির পক্ষে। আমাকে টেনে বের করে তো খুন করতে চেয়েছিল, চিন্টুকে খুন করতে চেয়েছিল। এই গাড়ি আজিজুলের, যে 3বার এখানকার সভাপতি। আপনার কোথাও লেগেছে? আমার এই কড়ি আঙুলে লেগেছে, এই জামায় রক্তের দাগ আছে, আরও 2 জায়গায় ভিতরে কাঁচ ঢুকে গিয়েছিল। এগুলো সব ভাঙচুর হয়েছে। এটা যদি ডবল কাজ না হতো, এটা আমাকে আহত করে না, নিহত করার উদ্দেশ্য তাদের ছিল, খুন করে। একেবারে মন্ত্রী সরাসরি অভিযোগ করছে তৃণমূলের এখানকার যিনি নেতা আছে, প্রভাবশালী নেতা, এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, তার নেতৃত্বে এই ভাঙচুর করা হয়েছে, গাড়িতে ভাঙচুর করা হয়েছে, এমনকি মন্ত্রীকে আঘাত পর্যন্ত মন্ত্রীর লেগেছে এবং তিনি বলছেন যে খুন করার চেষ্টা করা হয়েছে। এখন দেখার যে পুলিশ কি করে এবং মন্ত্রীর যেটা অভিযোগ, পুলিশ কোনো ভূমিকা নেয়নি। এখানকার আইসি সবথেকে বড় দোষী। তিনি হলেন কমান্ড এবং তিনি হলেন ইমপ্লিমেন্ট এজেন্সি। তিনি পুলিশকে দাঁড় করিয়ে রেখেছেন, কিছু কাজ করতে দেন। তার সামনেই ঘটেছে, আমার সামনে ইট মারছে, তিনি দাঁড়িয়ে আছেন, লাঠি চার্জ করতে পারতে তাকে কিচ্ছু করেন। একেবারেই মন্ত্রী জানালেন কি ঘটনা ঘটেছে। ক্যামেরায় অতনু মুখার্জির সাথে রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।